দর্শকবৃন্দ, আমি জানি না বস হেভেন দ্য চ্যানেল থেকে একটা ভিডিও শুটিং করার জন্য আসলাম। আপনারা দেখেন। কেমন আছেন আপনি? বড় আনন্দে আছি। এই রোদে কাজ করতেছেন, খুব আনন্দ পাচ্ছেন তাই না? শরীরে রোগ মুক্ত হচ্ছে তাই না? হ্যাঁ এখানে একটা পেঁপের গাছ দেখতেছি। পেঁপের গাছ কি আপনার? হ্যাঁ আমার। পেঁপেটা পাখি খাইছে, এটা কি আপনারা খান? পাখি খাওয়া খাদ্য? না না, পাখি খাওয়া খাদ্য আমরা খাই না, ওটাতে রোগ জীবাণু থাকতে পারে, এই জন্য ওটা আমরা খাই না। তাহলে আমার রোগ জীবাণু হোক, কোনো সমস্যা নাই। আমাকে কি পেঁপেটা দিবেন? আমি খাবো। হ্যাঁ, আপনি খাইলে খাইতে পারেন, সমস্যা নেই। টাকা নিবেন নাকি আবার? না না, টাকা নিব না। কারণ ওটা পচে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে, কেউ খায় না না। কেউ খায় না। তাহলে আমি নিচ্ছি, ওটা নিয়ে খাবো আমি। দেখেন, খাইতে পারলে নেন। দেখেন এই পৃথিবীতে আমি দেখি অনেক পশু পাখি খাদ্য বা আডো কেউ খায় না। আসলে এই পৃথিবীতে পশু পাখি খাদ্য বা আডো ওটা সুস্বাদু, বা ওটাতে বিষ থাকে না, আর ওটাতে জীবাণুও থাকে না। দেখেন, আমি পাখিরা ঠোকরাইছে এই খাদ্যটা খাচ্ছি, এটা অতি সুস্বাদু এবং মিষ্টি। কারণ পাখিরা যে ফলটা গ্রহণ করে, ওরা ওই ফলটা সুস্বাদু ছাড়া খায় না। দেখবেন যে ফলের মধ্যে বিষ থাকে, ওরা কখনোই ঠোকর দিবে না। ওরা মানুষের আগেই বুঝতে পারে কোন ফলে বিষ আর কোন ফলে রোগমুক্ত। এই জন্য পাখিদের খাদ্য ঠোকর দিলেও কোনো খাইলেও কোনো রোগ ধরবে না। কারণ কোনো জীবাণু বলতে এই পৃথিবীতে হয় না কিছু। দেখো, আমি পশুদের মতো খাচ্ছি, দেখছেন আপনার জায়গায়, অথচ আমার লাভ হলো পেটটা ভরে যাবে। আমার মতো সবাই মাটি খায় না, কিন্তু আমি দেখি অনেক খাদ্য নষ্ট হয়, যেমন অনেক ধরনের ফলগুলো নষ্ট করে পাখিরা ঠোকরায়, এত সুন্দর সুন্দর ফল, কিন্তু আমার কাছে অপচয় বলতে কিছু হয় না। কারণ আমার দেহের জন্য যতটুকু দরকার ততটুকুই খাই না। আপনি খাবেন? না না, ওটা সমস্যা আছে, ওটার মধ্যে যদি কিছু হয় আবার। ও, আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, জীবাণু আছে ডাক্তাররা বলে, তাই না? এই জন্য প্রভাবিত, এই জন্য এত অশান্তি আপনার। এদের দেহের অবস্থা কি দেখছেন? ও, আপনি পড়ালেখা করছেন, দেখছেন কত বীজ, এগুলো গাছ হবে। দেখছেন পাখিরা বীজগুলোকে খায় না, শুধু মাংসটা খায়, কারণ ওরা জানে যে বীজগুলো থেকে আবার গাছ হবে, আমরা সবাই খাবো আবার ফল। এই জন্য আমরা বীজ নষ্ট না করে শুধু মাংস খাবো। দেখেন এই বীজগুলোতে সুন্দর গাছ হবে, আর এটা কোনো যত্নও করতে হবে না, থক থক করে গাছ হবে। হ্যালো দর্শকবৃন্দ, আমি ভিডিও করতে এসে দেখলাম এমন এক পাগল, সে গাছ থেকে একটা আস্ত পেঁপে পাখি খেয়ে ফেলছে। পুরো পেঁপে, কিছু অংশ বাকি আছে, অথচ সেই অংশটুকু ধোয়া নাই, কাটা নাই, সে ছাল সহ খাইতেছে। মানুষ কিভাবে খাইতে পারে? অবশ্যই আপনি তো অপচয় আর রোগ জানেন, এত পরিষ্কার, তাতে কি আমার অপরিষ্কার শরীরে দুর্গন্ধ হচ্ছে? খাদ্যের মধ্যে কোনো রোগ থাকে না। রোগ হলো মানসিক রোগ, আপনার চিন্তায় আপনার বড় রোগ। আমি যাই কিছু খাই না, সবে আমি হয়ে যাই। দেখেন পেঁপেটা আমি হয়ে যাচ্ছে। কিসের রোগ? আপনার মনের রোগ, আপনার জ্ঞানের রোগ। এই পৃথিবীতে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে এবং জ্ঞান পিপাসু, সে ধনী হয়ে যায়,
সম্পদ আর সম্মান দিয়ে কোনোদিন ধনী হওয়া যায় না, জ্ঞান দিয়ে ধনী হওয়া যায়। দর্শক বৃন্দ, ইতিমধ্যে দেখা গেছে এই পাগলে কুত্তের সঙ্গেও ভাত খায়, ছাগলের সঙ্গেও ভাত খায়, আবার দেখতেছি একটা জ্যান্ত পেঁপে, ছিলা নাই, কাটা নাই, ধোয়া নাই, সে পুরোপুরি খাওয়া ফেলতেছে। আসলে তার শরীরের গঠনও কম না, সে এই সব খাবার খায়, মাটি খায়, অথচ তার শরীরের গঠনও কম না। সে শরীরে কোনো এক্সারসাইজ সব কিছু সে নিয়মিত করে, আমরা তাকে পাগল বলেই জানি। আমি চাই এই পৃথিবীতে ঘৃণামুক্ত জীবন কাটাক, সবাই পরমানন্দে জীবন কাটাক, শান্তিতে থাকুক, পরমানন্দে থাকুক, এটাই বলতে চাই সারা পৃথিবীকে। হ্যালো দর্শকবৃন্দ, আমি দেখেন সেই পাগলের ভিডিও নিতেছি, সে এখনো খাইতেইছে। আমি দেখি সে মনের আনন্দে খাইতেছে সেই পচা পেঁপেটা, যাকে আমরা ছুঁড়ে ফেলে দেই। সে খাচ্ছে, আর এই যে তীব্র রোদে বসে সে খাচ্ছে, সামনে কিন্তু অনেক গাছ আছে, সে গাছের ছায়ায় বসতে পারে, অথচ সে রোদের মধ্যে বসে খাচ্ছে। দেখেন, আমি এই শেষ পর্যন্ত আপনাকে একটু ভিডিওটা দেখাই। খাওয়ার পরে সে কিভাবে মুখ ধোয় এবং হাত ধোয়। আমরা খাওয়ার পর সাধারণত পানি দিয়ে হাত ধুই, আর এই পাগল কি দিয়ে হাত ধোয় আপনারা দেখেন। আশ্চর্য, আজব তো আসলে।